হ্যালো বন্ধুরা, ব্লগার সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম। তো আমার মায়ের পুজো করাগুলো দেখাচ্ছি এই কারণে, এত সুন্দরভাবে গ্রামের দিকে মাটির বাড়িতে এত সুন্দর পরিপাটি করে আর এত ভক্ত এত নিষ্ঠা মনে পুজো দেওয়াটা, এটা কি চারটেখানে কথা? মাটির ঘরেতেও তো ভগবান বাস করে, তাই না? তো সেটাই আমি শেয়ার করছি। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার মা এত সুন্দর করে পুজো দেয় দেখে আমার মন ভরে যায়। হয়তো অনেকের বড় বড় বাড়ি আছে, দালান কোঠা বিল্ডিং আছে, তবু কিন্তু এত যত্ন সহকারে পুজো হয় না, তাই না বলুন? তো মায়ের একাদশী যেহেতু মা ফল কেটে নিচ্ছিল, তো মা ফল খেয়েই থাকবে, যেহেতু ওই দিন কোনো শস্য জাতীয় কোনো খাবার খেতে নেই, আপনারা হয়তো জেনেই থাকবেন। তো এইগুলোর নিয়ম তো আমি অতটা জানি না, আমার মা পালন করে, এখানে এসেছি যার জন্য মায়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। তো আমার সোনা মা, আমার ডার্লিং, আমার সুইট হার্ট, আমার বেবি, সব কিছু আমার জান। তো মায়ের এই কাজগুলোর সাথে না আমারও খুব একটা খুব ভালো লাগে। মা যখন যা কিছু করে আমার দেখতেও খুব ভালো লাগে, আমি দেখতেও খুব ভালোবাসি, ওই জন্য আমি দেখাতেও ভালোবাসছি। আর মা দেখুন এই যে কালো কালারের তিলক পরে নিয়েছে, এইগুলো যারা ওই যে দীক্ষা শিক্ষা নেয় না তারাই পরে থাকে। एकादशी में क्या खाना पड़ेगा? कोला में दूध में ये क्या होता है? खीर बना के यहाँ पर क्या क्या मिलाया है मम्मी जी, बोलो? दूध, कोला और क्या? खीर तैयारी करेছো, সেটা खाना पड़ेगा क्या? ढुपुस होगा नहीं? हट में कौन, पिताश्री ना तुम? ओ अच्छा, तुम घर का दुकान में रहना पड़ेगा। Hi folks. এই যে মা নৌকা চালিয়ে, আমি একটু বলেছি ঘুরঘুরু করতে যাও, তাই মা আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। মা নৌকা চালিয়ে, এই যে এই যে বেলা ডুবে যাচ্ছে, এই যে আমার মা। তো যেহেতু আমি সাঁতার পারি না, আমার মা আমাকে নৌকায় করে ঘোরাচ্ছে। অনেকদিন পর এসেছি তো নৌকায় করে ঘুরতে আমার খুব ভালো লাগে। আর বাড়ির কাছে নদী, তবুও আমি সাঁতার পারি না। কেন? কারণ আমি শিখিনি, ছোটোবেলা থেকে পারি না, আর সবাই ভয়ে ভয়ে থাকে আমাকে নিয়ে, ওই জন্য মা নিজেই দায়িত্ব নিয়ে ঘোরাতে গেল। আর যদি অন্য কারো নৌকাতে আমি উঠে যাই তো মা খুব বকা দেয়, যার জন্য মা নিজেই নিয়ে গেছে। তো আমার খুব ভালো লাগছিল, আমি তো খুব খুশি। আর দেখো বেলাটা যখন ডুবে ডুবে যাচ্ছিল কি সুন্দর লাগছে না? এই ধরনের ছবিগুলোই কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করি, তাই না? আজকে নিজের ফোনে আমি ক্যাপচার করছি আমার নিজের দেশে, নিজের নদীর, নিজের বাড়ির সব জায়গা। Wow, so beautiful, so elegant, just looking like a wow. Ding, dinga 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 dinga. এই মুহূর্তটার জন্যই জাস্ট আমি ওয়েট করেছিলাম। ও মাই গড বাবু, আমার ব্লগগুলো তো তুমিও দেখো কত সুন্দর, আমি কত ঘুরছি, কত মজা করছি। তুমি তো রেখে দিয়ে চলে গেলে, তুমি যদি থাকতো তোমার সাথে এই টাইমগুলো স্পেন্ড করতে পারতাম, তাই না? ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। তো দেখুন আমাদের গ্রামের দৃশ্য। তো আমি আবার জুম করে করে লবকে আর অন্তরকে দেখাচ্ছিলাম। তো ওরা আবার আমাকে দেখে বলছে, দিদি দাঁড়াও আমরাও নৌকা নিয়ে যাব। তো আমি যখন ওদেরকে ক্যামেরায় অন করছিলাম, পরে দেখিয়েছি, ওরা তো অবাক যে এতটা জুম কি করে সম্ভব। না দেখ তাহলে কেমন করলাম বল, ভিডিওটা ভালো হয়েছে তো? ওরা তো খুব খুশি আর খুব এক্সাইটেড। তারপরে এই যে নৌকা মা তীরে তো ঘুরু ডান। তো মা এবার নৌকাটাকে বেঁধে রাখবে, এই যে এখানে বাঁশ আছে, বাঁশের এখানে বেঁধে রাখবে দড়িটা দিয়ে। তো বুনুকে আমি ডাকছিলাম, বুনু ও তো ঘুরতে যেতে পারেনি বলে ওর খুব মুড অফ, আর আমি নৌকা নিয়ে ঘুরে টুরে এসেছি বলে ও এসে গেছে চকলেট খেতে খেতে। আমি বললাম তুমি কি খাচ্ছ? বলছে ললিপপ। আমি আমাকে দাও, বলে তুমি এগুলো খাবে না? আমি বললাম দাও না। তারপরে ও ভয় পাচ্ছিল যদি আমি সত্যি খেয়ে নেই, কিন্তু দেয়, কোনো জিনিস চাইলে দেয়। তো আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর অবশ্যই অনেক ভালোবাসা দেবে। তো গরুটাকেও দেখে নিলাম, এখানে ছোট ছোট ঘাসগুলো হয়, ও সেইগুলোই খাচ্ছিল। বাড়ির সারাদিনের তো অনেক খাবার দাবার হয়, সেগুলোও খায়, এবং ঘাস না খেলে তো হয় না, তো যার জন্য এখানে একটু বেঁধে দিয়ে যায়। তো ওরা এগুলো খেয়ে পেটটা একটু ভরে যায় আর কি। তো মা এখানে বাঁশের সাথে দড়িটা বাঁধছিল, যেহেতু আমাদের ঘুরু করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর সন্ধ্যেবেলা বাড়িতেও মা খুব খুশি। এত খুশি কেন মা?
कहाँ से आते हैं? সুখে থাকতে গেলে কিছু লাগে না বন্ধুরা, জাস্ট একটুখানি মুখের হাসিতেই যথেষ্ট। আমার মা আজকে এত খুশি এই কারণ তরমুজ এনেছে। মা ঠাকুরকে পুজো দিতে চেয়েছিল, তো অনেক অনেক রকম কমেন্ট করবে, আমি তার আগে সেটাকে ক্লিয়ার করে দেই। গ্রামের দিকের লোকেদের মন অনেক অনেক সরল হয়, তারা অল্পতে ভালো থাকতে জানে, অল্পতে খুশি রাখতে জানে, খুশি থাকতে জানে। তো সবচেয়ে বড় কথা এটা। তো আমাদের এই ছোট্ট ফ্যামিলি, ভাই বোন, মা বাবা, ভাইয়ের ওয়াইফ, আমি এই কয়দিন যতদিন থাকবো, বোনের তো বিয়ে হয়ে গেছে, তো যার জন্য দূরে থাকে, তো যে কয়দিন থাকবো খুশিতে দিন কাটাবো, সময়গুলো খুব সুন্দর করে কাটাবো, খুব মজা সহকারে কাটাবো। আর এত সুন্দর মুহূর্ত, এত সময়ের যেই আমি ভিডিও করে রাখছি, এইগুলো মানে ক্যাপচার করে রাখছি, এটা মানে স্বর্ণ মুহূর্ত যাকে বলে। আবার কবে আসবো, কবে কিভাবে সময় কাটাবো, কে কোথায় থাকবে জানি না। তো যার জন্য এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট আমার লাইফে। কার লাইফে কোনটা ইম্পর্টেন্ট আমি জানি না, তো আমার কাছে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো মা নাচতে নাচতে এই তরমুজটা কেটেও ফেললো। মা আমাকে বললো একটু ভিডিও কর। মা তো খুব খুশি, তরমুজটা কারণ রেড বেরিয়ে চল। তো এবার সবাই খাচ্ছে, এবার সবার রিভিউটা একটু জেনে নিই। কেমন লাগলো বল, কেমন লাগলো? ओ भाई मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। রিয়াকশনটা জাস্ট দেখো, রিঙ্কি দেখি রিয়াকশন কেমন। বাবা রিয়াকশনটা দাও একটু, কেমন বাবা সেই রিয়াকশন। মা দাও, আমাকে দাও, মা আমাকে দাও। দেখুন গাইস, তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে।